আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকের এই ঐতিহাসিক দিবসে বিশ্বের শ্রেষ্ঠ ওলি আল্লাহর রওজা শরীফ, আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানবের রওজা মোবারক, যে আল্লাহর ওলি বেমেসাল এবং বেনজির। মানব জাতির ইতিহাসে বেলায়েতের যুগে এত উঁচু মাপের কোনো ওলি আল্লাহ নীলাকাশের নিচে কোথাও আসেন নাই। আল্লাহর কি দয়া দেখেন! এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই সোনার বাংলার মাঝে সোনার মদিনার সিম কার্ড লাগায়া একজন মহামানবকে পাঠানো হয়েছে। জাহেরাতে উনি বাঙালি মায়ের সন্তান হলেও রুহানিভাবে উনি মদিনার জালোয়ায়ে নূরে রাসূলুল্লাহ। আমি অনেক কথা বলবো না, খুবই সংক্ষেপ। আমি আমার প্রিয় ভাই মহিউদ্দিন ফারুকী সাহেবের কথার রেশ ধরি। আপনারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। সংসারে বড় হওয়া কঠিন ব্যাপার, বড় হতে পারে সে বড় গুণ যার। একটা হলো আকারের বড়, আর একটা হলো প্রকারের বড়। আকারের বড় বড় না, প্রকারের বড়ই হলো বড়। বিজ্ঞানের একটা থিওরি আছে। বিজ্ঞানের থিওরি হলো পদার্থ যেটা যত ছোট হবে ওইটার পাওয়ার তত কি হবে বলেন? এটা বিজ্ঞানের স্বীকৃত একটা থিওরি। পদার্থ যত ছোট হবে তার পাওয়ার, তার অ্যাকশন এটা তত বেশি হবে। ওই যে বাবাজান বলছিল আপনারা ছোট ছোট বলেন কেন? উনি আকারে ছোট হলেও প্রকারে ছিল বড়। গাছের নাম কিসে পরিচয়? ফলে। আম গাছ বলা হয় আম ধরে বলে, এর নাম হলো আম গাছ। কাঁঠাল ধরে বলি ওই গাছটাকে কাঁঠাল গাছ বলা হয়। গাছ কাঁঠাল না, ফলের নামে গাছের নাম। আজকে যে গ্রন্থ মুবারক আমার মুর্শেদ কেবলা যান যেমন অনন্য অসাধারণ, আজকের আমাদের দয়াল কনিষ্ঠ সাহেবজাদার এই বলিষ্ঠ উপহার, আমি জানি না এই উপহার বইবার মতন ক্ষমতা আমাদের আছে কিনা। স্মৃতি মোবারক, কালের অতল তলে হারিয়ে যাওয়া আমাদের ইতিহাস এবং ঐতিহ্যকে যেখানে কবর দিয়া ফেলাইছে। আমাদের ধর্মের ইতিহাস ঐতিহ্য, ধর্মের স্মারক এবং ডকুমেন্টারি দলিলগুলা শুধু কবরই দেওয়া হয় নাই, কবর দিয়া কবরেও আবার বুলডোজার দিয়ে সমান করে ফেলাইছে। ছোট হুজুর ওই জায়গা থেকে 561টি দুর্লভ স্মৃতি মোবারক, আলহামদুলিল্লাহ বলেন। আমি দেশ এবং বিদেশ যত লাইব্রেরি আছে, কোনো লাইব্রেরিতে, অক্সফোর্ডের লাইব্রেরি দেখার সুযোগ আমাদের হয়েছে, হার্ভার্ড, কেমব্রিজ, মেলবোর্ন, এই লাইব্রেরিগুলো দেখার সৌভাগ্য হয়েছে। এত বিশাল সংগ্রহশালা, কিন্তু এমন কোনো গ্রন্থ পাই নাই যেখানে রাহমাতুল্লিল আলামিন এবং তার পরিবার পরিজন সমেত এত বিস্তৃত দুর্লভ স্মৃতি মোবারক উপস্থাপন করা হয়েছে। আজকের এই কেতাব, এটি একটা মিরাক্কেল, এটা অলৌকিক। আমার মুর্শেদের একটি অলৌকিক ঘটনা আবার জগতে ঘটতে যাচ্ছে, সকলে পড়ে আলহামদুলিল্লাহ। এটা কেতাব নয়, এটা হলো আমাদের দলিল দস্তাবেজ।
এটা একটা দলিল, দস্তাবেজ, ডকুমেন্টারি। দয়াল বাবা কেবলাজান উনি আমাদেরকে একবার ছবির মাধ্যমে দেখাইছিলেন। তদানীন্তন আরবে মহামানবগণের স্মৃতি বিজড়িত বিভিন্ন নিদর্শন বাবাজান কম্পেয়ার করে দেখাইছিলেন ধ্বংসের আগে এবং ধ্বংসের পরে। আমাদের কি মনে আছে? ধ্বংসের আগে এবং পরে। এখন আমাদের সম্মানিত হাজি ভাইগণ হজ থেকে আয়সা বুকের মধ্যে ফু দিয়া কি কই জানেন? ওই মসজিদে 2 রাকাত, এই মসজিদে 6 রাকাত। শুনতে শুনতে আমি বোরিং হয়ে বলি, এই বলেন এই বলেন, আরে রাসূলের স্মৃতি মোবারক দেখছেন এইটা কোন? ওইগুলা তো নাই, এগুলো থাকবে কেমনে? এগুলো তো ওখানে থাকবে না। রাহমাতুল্লিল আলামিনের স্মৃতি বিজড়িত নিদর্শনাবলী কাবাগরের ছাদের উপরে কেন লাইব্রেরি হলো না? কাবাগরের ছাদের উপরে কেন মিউজিয়াম হলো না? বিশ্বের মুসলমান কি জবাব দেবে? রাসূলের মর্যাদা কি কাবাগরের চেয়ে কম না বেশি? উনি হলেন জিন্দা কাবা, আর ওইটা হলো মানচিত্র কাবা। এই কাবাগরে কাবা বানাইছে কাবাগরের বাবা রাসূল। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ রাসূলের মনে আকুতি জাগলো, আল্লাহ আমি জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসকে কেবলা করে নামাজ পড়তেছি, আমার আব্বার ঘরের পাশে না একটা ঘর আছে, আমার ওই ঘরটাকে কেবলা বানাইলে তো ভালো হয়। আল্লাহ রাসূলের মনের অবস্থা জানতে পারলেন। দেখেন কি ঘটনা, নামাজের মধ্যে আল্লাহ রাসূল মুড় দিয়ে ছিলেন ওইদিকে, মুড় দিয়ে ঘুরে গেলেন এইদিকে। এটা নামাজরত অবস্থায়। নামাজে যদি কেউ আমলে কাসির করে নামাজ নষ্ট হবে। আমলে কাসির মানে নামাজের সাথে যুক্ত নয়, সম্পৃক্ত নয়, এমন কোনো কাজ করলে নামাজ নষ্ট হয়ে যায়। আর আল্লাহর রাসূল এই নামাজে এমন করলেন পুরা কেবলাই চেঞ্জ হয়ে গেল। আল্লাহ বলেন, রাসূল আপনার রেজামন্দির জন্য, আপনাকে রাজি করার জন্যই আমার এই ব্যবস্থা। তার দাহা জগতের উলামায়ে কেরাম, বিশ্বে যারা আলেম উলেমা আছেন ওনারা জানেন তার দাহা এটা ওয়াহেদে মুজাক্কারে হাজের। আপনার রাজামন্দির জন্য, আপনার খুশির জন্য আমি কাবারে কেবলা বানাইলাম। এই মক্কার মান বাড়ে নাই সাফা মারওয়ার কারণে, মক্কার মান বাড়ে নাই আরাফা মুজদালিফার কারণে, মক্কার মান বাড়ে নাই জমজম এর কারণে, মক্কার মান বেড়েছে আমার রাসূলের কদমের কারণে। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত। ভাইয়েরা আমার মহান মুর্শিদ কেবলা যান ওই রাসূলকে আবার স্বমহিমায়, সম্মানে, অবস্থানে পুনঃস্থাপন, এই তো পুনর্জীবন দানকারী। অনেকে পড়তে গিয়ে বলে পূর্ণ না, ভাই পূর্ণ না, পুনঃ মানে পুনরায়, আবার। একসময় ছিল কোনো কারণে বা কোনো অবস্থার প্রেক্ষিতে হয়তো এটা মলিন হয়েছে অথবা এটা হজবরল হয়েছে, এটাকে আবার স্বমহিমায় তুলে ধরা, এটাকে পুনঃ বলা হয়। মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী। এখানে ইসলাম বলতে রাসূলকে বোঝানো হয়েছে। ইসলাম মানে রাসূল, কোরআন মানে রাসূল, ধর্ম মানে হলো রাসূল।
আমরা বলি আল্লাহর ধর্ম করি, আরে আল্লাহর আবার ধর্ম পেলেন কি? আল্লাহ কি বিয়া করে? তো আমরা বিয়ে শাদী করি, এটা কার আদর্শ? রাসূলের। আপনি বাজার সদাই করেন, ব্যবসা করেন, আল্লাহ কি দোকানদারি করে? তো ধর্মটি রাসূলের, ধর্মটাই রাসূলের। সুতরাং এই রাসূলময় ধর্মটা, রাসূলময় আমাদের আইডিওলজিটা দয়াল বাবাজান জগতে তুলে ধরেছেন। এই জন্য উনি আখিরি জমানার শ্রেষ্ঠ মহামানব। সম্মানিত ভাইয়েরা, আম গাছে কিন্তু কাঁঠাল ধরে না, আর কাঁঠাল গাছে আম ধরে না। ওই আম গাছে আমই ধরে। অনেকে আজকাল বিজ্ঞানের নানা কলা কৌশল দিয়া কলম বানায়া আম গাছ দিয়ে আবার পেঁপেও ফলায়। তবে হাকিকত না, মেট সেকতে হে বানাওট কে উসুল সে, বাটপারি যতই করো না কেন। ও একটা গল্প মনে হয়েছে, বলবো। এক বনে ওই শিয়াল সারাদিন খাবার নাই। এই শিয়াল খাবারের খোঁজে গেল এক লন্ডির বাড়ি। লন্ডি মানে ধুপি, ধোপা কাপড়ে নীল করার জন্য গামলার মধ্যে নীল ভিজাই রাখছে। শিয়াল মনে করছে গামলার মধ্যে মনে হয় কোনো নিয়ামত আছে। উকি দিয়া গামলায় চেক করতে গিয়া পিছলাইয়া পইরা লাল শিয়াল কি হয়ে গেছে? নীল হয়ে গেছে গা। এই কালারে বনে গেল। এই কালারের তো বনে কোনো পশু নাই। সবাই বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা, এটা কি? হ্যাঁ, কয় যে আল্লাহ আমারে তোদের মধ্যে মহারাজ করে পাঠাইছে। সিংহের কাছে এই খবর গেল। সিংহে কয়, হারি কই কি রে? কয় যে না মহারাজ, বিশ্বাস না হইলে দেখেন এটা ডিজাইন কিরকম। সিংহ দেখে কয় যে আমার বাপও এই কালারের কোনো পশু দেখে নেই, মনে হয় এটা এমনই হইতে পারে। শিয়ালে বাটপারি করে বহুদিন ধরে রাজাগিরি চালাইছে। এখন যত রকমেরই করুক না কেন, ডিসকালার কি হবে না? কিছুদিন পরে এটা ডিসকালারের লক্ষণ ধরছে। এখন দুফার বাড়ি খুঁজে, দুফা নাই, দুফা গেছে গে অন্য জায়গায়। আর এটাকে রিনিউ করার আর সুযোগ নাই। আমরা সমাজে এইরকম কিছু বাটপারও বাহির হইছে। ওই গামলার মধ্যে পড়ে লাল শিয়াল নীল হইয়া মহারাজগিরি করছে, কিন্তু ডিসকালার কিন্তু হবে। আমার মুর্শিদ কেবলা যান এই ফেক ধর্ম, এই ধরনের বাটপারি সিটারি এইসব থেকে উনি ঊর্ধ্বে উঠে একটা নিষ্কলুষ ধর্ম ব্যবস্থা আমাদের জন্য রেখে গেছেন। বাবা জানের সাথে যারা যুক্ত হবেন, আমি বিশ্বাস করি দেওয়ানবাগির কোনো অ্যাকচুয়ালি আশেক বাটপার হবে না। আর বাটপার হইলে এই জায়গাটার মধ্যে থাকা সম্ভব না। ওই রান্দা চিনেন, কাঠ গোসা যে সমান করে, এক বাঘ থাকলে গসার লগে যাইব গা। বাবাজান মাঝে মধ্যে গসানি চালাই। তো শেষ গসানিটার পরে আল্লাহ ডিসাইড করে দিয়েছেন আমার মুর্শেদ হলেন কিয়ামত পর্যন্ত মুহাম্মদ ইসলামের একমাত্র। যদি মুর্শেদকে এক না মনে করেন, কেউ যদি নিজের জন্মদাতা দুইজন মনে করে, ওর অবস্থা জাহিরিভাবে যা হবে, যারা রুহানিভাবে মুর্শেদের জায়গায় অন্য, ওই কার ভাত খায় না কার গীত গাই, হ্যাঁ, স্বামীর ভাত খাইয়া ওই আরেকজনের গীত গায়। লাশ শরিক, মুর্শেদ লাশ শরিক, ওনার সঙ্গে শরিক হবে না। আমার জন্মদাতা আব্বা লাশ শরিক, আমার আব্বার জায়গায় আরেকজন আব্বার শরিক হওয়ার সুযোগ। আল্লাহ এক, আল্লাহ দুইজন হওয়ার কোনো সুযোগ নাই।
এই জায়গাটা যদি থেকে আপনি তরিকাটা করেন, আমি খোদার কসম আল্লাহর কদম মোবারক মাথায় রেখে বলছি, দেওয়ানবাগি বাকি ধর্ম করে না। বাকির নাম ফাঁকি। কে বলছে? বাবাজান বলছে বাকির নামই হলো বাকি। মরবেন, মরে গিয়া আপেল খাইবেন, এই বাটপারি ধর্ম ছাড়েন। মরা বেটা জীবনও আপেল খায় না। মরা বেটার মুখে যদি কেউ আপেল দেয়, দুনিয়ায় বিচার হবে কি হবে না? ফেরেস্তারা কবরে আপেল খাওয়াইতে হইলে হেরারে পিটামু। মরা বেটা আপেল খায় না। এই মহান মুর্শেদ কেবলা জানেন তরিকাটা নিখুঁত এবং নিষ্কলুষভাবে ইমানের জায়গাটার মধ্যে যদি কোনো ফাটল থাকে, কোনো চির থাকে, কোনো ধোঁয়াশা কুয়াশা যদি থাকে, আপনি আমল করলে ফল হবে না, হবে না। আর যদি নিষ্কলুষ করতে পারেন, যদি বাবাজান উনি যদি ফয়সালা না দেয়, বাবাজান বলছিল না আপনারা আপনাদের মার কাছে যেয়ে বলেন, যদি না শোনে কে আসি? আমি আছি। এরকম কথা কেউ বলে নাই। সম্মানিত ভাইরা, আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি। জাহারাল ফাসাদু ফিল বাররে ওয়াল বাহরে, জলে এবং স্থলে আমাদের ঘরে বাইরে মিস্টার হাঙ্গামা আছে না নাই? এই হাঙ্গামা থাকাই হলো, এটাই হলো বাস্তবতা। আদম আলাইহিস সালাম দুনিয়াতে কি প্রমোশনে আইছিলেন নাকি ডেমোশন? ডেমোশন। উনি পানিশমেন্ট ট্রান্সফারে আইছেন। এখানে জায়গাটা সুখের না, এখানে কেউ সুখী হইতে পারে না। তবে তারা পারে যারা দুনিয়ার হাঙ্গামাটা দুনিয়ারে জমা দিয়ে দিছে আর আল্লাহর মালামাল আল্লাহর আমানতে রাখছেন। আমি আরেকটা কথা বলে বক্তব্য শেষ করে দেব। আল্লাহর ডিউটি কখনো যেন আমরা না নিই। আমরা অনেক সময় ভাবি, হ্যাঁ আমার সংসার আমি চালামো, আমার এটা আমি করব। এই কথাটা বলবেন না, বলবেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার যা আছে সব আল্লাহ তোমার। আল্লাহর নৌকায় সব উঠাইয়া দেন, দায়িত্ব কার হবে? আল্লাহর হবে। আল্লাহ যখন গার্ডিয়ান হয়ে যাবে, আমার টেনশন আছে? ঘুমাইবেন একেবারে ফাইনাল ঘুমাইব, ট্যাবলেট লাগবো না। আর মাথায় ঘুরাইবেন কেমনি কি করব, কেমনি কি, কিচ্ছুই করতে পারবেন না। চিন্তা করে যদি ফসল আসতো, আমরা কামলা বদলি লাগাইয়া চিন্তা করাইতাম। চিন্তা কর, কামইব না। মহান মুর্শেদ কেবলা যান আজকের এই মহতি দিনে আমাদের দয়াল কনিষ্ঠ সাহেবজাদার বদৌলতে ভাই বাবার রওজাও পাইতাম না আমরা। রওজা শরীফ পাইছি যে সাহেবজাদার নিরলস প্রচেষ্টায়। আর আল্লাহ ওনাকে এমনভাবে ফ্রি করে দিছেন, দুনিয়াতে ওনার আসলে দুনিয়াদারি করার, দোকানদারি করার কোনো মাল ওনার আছে? উনি মুর্শেদময়, উনি মুর্শেদময়। ওনার পুরো অবয়বে আমি বাবাজান কি দেখি। আমি আজিজি জানাই আজকের এই দিনে ওনার সুস্বাস্থ্য, নেক হায়াত এবং ওনার যে আগামীর যে প্ল্যানগুলো, এগুলো যেন মুর্শেদ দয়া করে সাথে থেকে সম্পাদন করেন। পূর্ণামিন। এটা একটা দুর্লভ, এই দুর্লভ কাজটা কিন্তু বাবাজান করে। মহিউদ্দিন সাহেব অনেক সুন্দর কথা বলে গেছেন, বাবাজানই করান। আমার কাজ হয়েছে আমি সামনে যাওয়ার জন্য ইচ্ছা করা, আর সম্পাদন করার দায়িত্ব হলো আল্লাহর। ওমা রামাইতা ইজ রামাইতা,
এ রাসূল, ওই দিন যে বালি মারছিলেন, বালি আপনি মারেন নাই, আমি মেরেছিলাম। হাতরা ছিল আপনার আর মারারা ছিল আমার। হাতরা ছিল আপনার, কিন্তু মারারা ছিল আমার। ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ আমাদের সকলকে আজকের দিনের ফায়েজ, বরকত, রহমত, নিয়ামত, মহব্বত এবং মারেফাত ভিক্ষা দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।